আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কল্পনা করার চেষ্টা করেছেন? শুধু আজ নয়, আমাদের গ্রহের পুরো ইতিহাসে। ডাইনোসরদের ভুলে যান ম্যামাথকে ভুলে যান। এখন পর্যন্ত পরিচিত সবচেয়ে বড় প্রাণীর উপাধিটি একটি কোমল দৈত্যের, যা আজও আমাদের মহাসাগরে সাঁতার কাটে, নীল তিমি। আপনার মনকে উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হন, কারণ আমরা এই দুর্দান্ত বিহেমতের জগতে গভীরভাবে ডুব দিচ্ছি, এটি সত্যিই কতটা বিশাল তা বোঝার জন্য। একটি বাস্কেটবল কোর্টে দাঁড়িয়ে থাকার কথা কল্পনা করুন। এখন কল্পনা করুন যে একটি প্রাণী এত দীর্ঘ হবে যে এটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত হবে এবং তারপরে কিছু। এটি আপনার জন্য নীল তিমি। সবচেয়ে বড় রেকর্ড করা নীল তিমির পরিমাপ ছিল আশ্চর্যজনক ৩৩.৫ মিটার বা ১১০ ফুট লম্বা। এটি এন্ড টু এন্ড পার্ক করা ৩টি স্কুল বাসের চেয়ে দীর্ঘ। আপনি যদি এটিকে তার লেজের ওপর দাঁড়ান, তাহলে এটি ১০ তলা বিল্ডিংয়ের মতো লম্বা হবে। শুধু কল্পনা করা অবিশ্বাস্য, তাই না? আমরা শুধু দৈর্ঘ্যের কথা বলছি। ওজন সম্পর্কে কি? নিজেকে প্রস্তুত করুন। নীল তিমির ওজন ২০০ টন পর্যন্ত হতে পারে। এটি দৃষ্টিকোণে রাখতে এটি প্রায় ৩০টি আফ্রিকান হাতি বা ২৫০০ লোকের সমান। এটি এতটাই ভারী যে আমরা একটি স্কেলে পুরো প্রাপ্তবয়স্ক নীল তিমির ওজন করতে পারি না। বিজ্ঞানীদের মোট হিসাব করার জন্য তাদের টুকরো টুকরো করে ওজন করতে হয়। এটি কেবল তাদের ভর বোঝার জন্য একটি লজিস্টিক ধাঁধা। আসুন এর শরীরের অঙ্গগুলি ভেঙে ফেলি, কারণ প্রত্যেকটি নিজেই একটি রেকর্ড ব্রেকার। একটি নীল তিমির হার্ট একটি ছোট গাড়ির আকার, যেমন একটি ভোক্সওয়াগেন বিটল, এবং ওজন প্রায় ১৮০ কেজি বা ৪০০ পাউন্ড। প্রতিটি বিট এতটাই শক্তিশালী যে সোনার ব্যবহার করে ৩ কিলোমিটারেরও বেশি দূর থেকে এটি শনাক্ত করা যায়। এটি প্রতিটি সংকোচনের সাথে প্রায় ২২০ লিটার রক্ত পাম্প করে। এটি রক্তের একটি সম্পূর্ণ বাথটবের চেয়ে বেশি, যা একক বিটে তার শরীরের মধ্যে দিয়ে চলে যায়। আর শুধু তার জিহ্বা, এটির ওজন প্রায় ৪ টন, একটি প্রাপ্তবয়স্ক হাতির মতো। এটি নীল তিমির জিহ্বাকে পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে ভারী করে তোলে। প্রকৃতপক্ষে এটি এত বড় যে ৫০ জন লোক এটির উপর ডাঙাতে পারেন। এক মুহূর্তের জন্য এটি কল্পনা করুন। এর প্রধান ধমনীগুলি এত প্রশস্ত যে একজন মানুষ তাদের মধ্যে দিয়ে সাঁতার কাটতে পারেন, যদিও আমি অবশ্যই চেষ্টা করার পরামর্শ দেব না। এমনকি এর কঙ্কাল, তার সমস্ত পেশি আর ব্লাবার ছিঁড়িয়ে নেওয়া হয়েছে, ওজন ২৫ টন। আপনি হয়তো ভাবছেন, এত বিশাল প্রাণী কিভাবে তৈরি হয়? ঠিক আছে, এটি একটি আশ্চর্যজনকভাবে বড় বাচ্চা দিয়ে শুরু হয়। একটি নবজাত নীল তিমি বাছুর ইতিমধ্যেই গ্রহের সবচেয়ে বড় প্রাণীদের একটা। জন্মের সময় এটি প্রায় ৮ মিটার বা ২৫ ফুট লম্বা এবং ৩ টন পর্যন্ত ওজন হয়। এটি একটি পূর্ণবয়স্ক হিপ্পোর জন্ম দেওয়ার মতো, এবং তাদের বৃদ্ধির হার বিস্ফোরকের চেয়ে কম নয়। তার জীবনের প্রথম ৭ মাসের জন্য একটি নীল তিমি বাছুর প্রতিদিন প্রায় ৪০০ লিটার বা ১০০ গ্যালন তার মায়ের দুধ পান করে। এই দুধটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ। প্রায় ৪০% ফ্যাট সংক্রমণই আছে, যা সুপার ঘনীভূত হেভি ক্রিমের মতো। এই উচ্চ শক্তির ডায়েটের জন্য একটি বাছুর প্রতি ২৪ ঘন্টায় প্রায় ৯০ কিলোগ্রাম বা ২০০ পাউন্ড ওজন গড়ে। এটি প্রতি ঘন্টায় প্রায় ৪ কেজি ওজন বৃদ্ধি। এটি পুরো প্রাণী জগতে দ্রুততম বৃদ্ধির হারগুলির একটা। সুতরাং এই বিশাল প্রাণীটি বড় হওয়ার পরে কিভাবে নিজেকে টিকিয়ে রাখে? অসম্ভব মনে হয় না? রহস্যটি সমুদ্রের কয়েকটি ক্ষুদ্র প্রাণীর ডায়েটে রয়েছে। ক্রিল, এই ছোট চিংড়ির মতো ক্রাস্টেশিয়ানগুলি মাত্র কয়েক সেন্টিমিটার দীর্ঘ, কিন্তু তারা বিশাল ঝাঁক গঠন করে। নীল তিমি একটি ব্যালিন তিমি, মানে দাঁতের পরিবর্তে তার মুখে শত শত ব্যালিন প্লেট রয়েছে, যা একটি দৈত্য ফিল্টারের মতো। এটি কিভাবে কাজ করে এখানে সেটা, তিমি তার বিশাল মুখ খোলে এবং এক মুখে ৯০ টন জল আর খাবার পান করে, একটি বিশাল ঢোক জল আর ক্রিল, যা তার নিজের শরীরের ওজনের চেয়েও বেশি। তারপরে এটি তার বিশাল জিহ্বা দিয়ে ব্যালিন প্লেটের মধ্যে দিয়ে জল বের করে দেয়, ক্রিলকে ভিতরে আটকে রাখে।
একটি অবশ্যই প্রাপ্তবয়স্ক নীলতিমি একদিনে 4 টন বা 40 মিলিয়ন ক্রিল পর্যন্ত গ্রহণ করতে পারে। এটি একটি মন বিস্ময়কর পরিমাণ খাবার, যা কেবল বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রয়োজনীয় 1.5 মিলিয়ন ক্যালোরি সরবরাহ করে। কিন্তু এই মাপচিচে জীবনযাপন তার চ্যালেঞ্জ নিয়ে আসে। এত বড় স্থলপ্রাণী কেন নেই? উত্তরটা হলো মাধ্যাকর্ষণ। স্থলভাগে নীলতিমির আকারের একটি প্রাণী তার নিজের ওজনেই চূর্ণবিচূর্ণ হয়ে যেত। এর কঙ্কাল তার বিশাল দেহকে সমর্থন করার জন্য যথেষ্ট শক্তিশালী হতো না। কিন্তু সমুদ্রে জলের উচ্ছবতা তিমির ওজনকে সমর্থন করে, তাকে সুন্দরভাবে ভেসে বেড়াতে এবং মাধ্যাকর্ষণের সীমাবদ্ধতাকে অমান্য করে। মহাসাগরই পৃথিবীর একমাত্র পরিবেশ যা এই মাত্রার একটি প্রাণীকে সমর্থন করতে পারে। এটিও ব্যাখ্যা করে যে তারা যখন সৈকতে আটকে পড়ে তখন তারা কেন এত দুর্বল। জলের বাইরে তাদের অভ্যন্তরীণ অঙ্গগুলি তাদের নিজস্ব অপরিসীম ওজনের দ্বারা চূর্ণবিচূর্ণ হয়ে যায়, যা ফলে একটা মর্মান্তিক পরিণতি ঘটায়। সমুদ্র শুধু তাদের বাড়ি নয়, এটাই তাদের অস্তিত্বকে সম্ভব করে তোলে। এদের আকারের আরেকটি আকর্ষণীয় দিক হলো এদের আওয়াজ। নীলতিমি শুধু বৃহত্তম প্রাণী নয়, বৃহত্তম শব্দযুক্ত প্রাণী। তারা জেট ইঞ্জিনের চেয়ে জোরে কম ফ্রিকোয়েন্সির পালস, হাই হুতাশ আর শিকার তৈরি করে, যা 188 ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে। এই শব্দগুলি এতটাই শক্তিশালী যে তারা শত শত মাঝে মাঝে হাজার কিলোমিটার দূর পর্যন্ত সমুদ্রের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে। এটি তাদের দীর্ঘ দূরত্বের কলের ভার্সন, যা তাদের বিশাল মহাসাগরীয় অববাহিকার মধ্যে অন্যান্য তিমিদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। এটি একটি গ্রহ মাপের সামাজিক নেটওয়ার্ক। নীলতিমি কেন এত বড় হয়ে উঠল? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি একটি কারণের সমন্বয়। বড় হওয়া অর্কাসের মতো শিকারীদের কাছ থেকে সুরক্ষা প্রদান করে, যদিও অর্কাস বাছুর শিকার করার জন্য পরিচিত। একটি বৃহত্তর দেহ ঠান্ডা সমুদ্রের জলে তাপ সংরক্ষণে অনেক বেশি দক্ষ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের আকার তাদের বেশি কার্যকরভাবে খাওয়া এবং প্রজনন ক্ষেত্রের মধ্যে বিশাল দূরত্ব ভ্রমণ করতে সাহায্য করে। তারা তাদের ব্লাবারে অনেক শক্তি সঞ্চয় করতে পারে, যা তাদের না খেয়ে দীর্ঘ মাইল মাইগ্রেশন বাঁচতে সাহায্য করে। তবে তাদের বিশাল আকার তাদেরকে বিংশ শতকের বাণিজ্যিক ওয়েলিংয়ের জন্য একটি প্রধান লক্ষ্য করে তুলেছিল। তাদের তেল, মাংস এবং ব্যালেন অত্যন্ত মূল্যবান ছিল। এটি নীলতিমিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। তিমি শিকারের আগে এটি অনুমান করা হতো যে 2,50,000-এরও বেশি নীলতিমি ছিল। 1960-এর দশকের মধ্যে তাদের জনসংখ্যা 99% বেশি হ্রাস পেয়েছিল। মাত্র কয়েকশো ব্যক্তি অবশিষ্ট ছিল। এটি প্রাকৃতিক জগতে মানুষের প্রভাবের সবচেয়ে মর্মান্তিক গল্পগুলির মধ্যে দিয়ে একটা। সৌভাগ্যবশত 1966 সালের বাণিজ্যিক তিমি শিকারের নিষেধাজ্ঞা সহ বিশ্বব্যাপী সংরক্ষণ প্রচেষ্টা নীলতিমিকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। তাদের জনসংখ্যা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, যদিও তারা এখনও জাহাজে আঘাত, মাছ ধরার সরঞ্জামে জড়িয়ে পড়া এবং সমুদ্রের শব্দদূষণের হুমকির সম্মুখীন। বর্তমানে বৈশ্বিক জনসংখ্যা 10,000 থেকে 25,000-এর মধ্যে অনুমান করা হয়। তাদের আসল সংখ্যার একটি ভগ্নাংশ, তবে সংরক্ষণের শক্তির একটা প্রমাণ। নীলতিমি শুধু একটি বৈজ্ঞানিক কৌতূহল নয়, এটি প্রকৃতির বিস্ময়কর শক্তির প্রতীক। এটি স্কেল সম্পর্কে আমাদের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে এবং আমাদের গ্রহ সমর্থন করে অবিশ্বাস্য জীবনের বৈচিত্র্যের কথা মনে করিয়ে দেয়। তার গাড়ির আকারের হৃদয় থেকে শুরু করে ছোট্ট ক্রিলের ডায়েট পর্যন্ত নীলতিমির প্রত্যেকটি দিক বিবর্তনীয় ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময়। এটি ঢেউয়ের নিচে থাকা বিস্ময়ের একটি জীবন্ত শ্বাস-প্রশ্বাসের সাক্ষী, একটি কোমল দৈত্য যা সত্যিই বেঁচে থাকা বৃহত্তম প্রাণী হিসেবে তার উপাধির যোগ্য। নীলতিমির জগতে এই গভীর ডুব দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি এটিকে আমার মতো আকর্ষণীয় মনে করেন, তাহলে দয়া করে সেই লাইক বাটনটি টিপুন এবং আমাদের অস্বাভাবিক প্রাকৃতিক জগতে আরও অ্যাডভেঞ্চারের জন্য সাবস্ক্রাইব করুন। আমরা আপনাকে আমাদের সম্প্রদায়ের অংশ হিসেবে পেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে।